এসেছি গাইস, সাগর। ও মাই গাইস, আমরা এখানে জেলিফিশ পেয়েছি। তো গাইস, আমরা এখন এটা প্লাগ দিব। তো দেখেন, hey guys, assalamualaikum, it's me Rifat and welcome to my another vlog. So guys, today's video is very important to me because I will go to Patwa Tech. So guys, I'm very much excited to go here. So guys, don't skip my video and let's start this video. So guys, আমি এখন চলে যাচ্ছি। ও guys, ভাইয়া কাপড় নিতে আসছে। So guys, say hi বলেন ভিউয়ার্সদের। So guys, ভাইয়া আমরা আজকে কোথায় যাচ্ছি? তো গাইস, আমার বাগনি এখানে। আপা বলো সে হাই। ভালো আছেন আপনারা? গাইস, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। বলো সাবিয়া সে হাই বলো। ইমরানকে তো অস্থির লাগতেছে, তুই আমার ক্যাপ পরলি কেন? সব জাপানি, সব জাপানি। গাইস, আসলে ভাইয়া এখনো রেডি হয় নাই, তো কাপড় নিতে আসছে উনি এখন। তো এখন যে উনি রেডি হবে, রেডি নাকি, এখন যে উনি রেডি হবে এবং আমি এখন রেডি। তো একটু পরে আমরা বের হব পাটুয়া টেকের উদ্দেশ্যে। আমার দুলাভাই হচ্ছে শিল্পী। So guys, this is a CNG. Haha, চলে যাবো। শ্যামলাপুর ফিশারি ঘাট। সাগর, ও মাই গড, তো চলো আমরা সামনে যাই। চলে এসেছি গাইস। ঠিক আছে গাইস, অস্থির জায়গাটা গাইস। আমি পুরো আমাকে এখানে সাগরের হাওয়াটা অনেক সুন্দর। চলে এসেছি গাইস। এই জায়গাটা এত সুন্দর হবে আশা করি নাই। ভাইয়া কিরকম লাগতেছে? ও মাই গড, আমি বলে বুঝাতে পারবো না কেমন লাগতেছে আমার। দেখেন গাইস, সাগরের ভিউটা দেখেন। তো গাইস, এত সুন্দর একটা জায়গায় এসে ফেলেছি। তো এখন আমরা পাবি যাব, অনেক সুন্দর এই জায়গাটা। ওই দেখেন নৌকাগুলো দেখেন গাইস, এখানে নৌকাগুলো দেখেন, এখন অনেক নৌকা। এন্ড গাইস, এই জায়গাটার নাম হচ্ছে শ্যামলাপুর ফিশারি ঘাট। ও মাই গড। সো গাইস, সাগরের পানিতে এখন পাবি যাচ্ছি। স্বাধীন ভাই, আপনার কেমন লাগতেছে? গাইস, পানি গাইস অনেক সুন্দর। এখানে একটু সিনেমাটিক ভিউ নেন আপনারা। Beautiful place. This is so beautiful place. This is so beautiful. জেলিফিশ, এটা আমি এটা জেলিফিশ। গাইস, এটা কি দেখলাম ভাই? ভালো আছো তুমি? দেখেন। সো গাইস, আগে অন্য দেশ ঘুরার আগে নিজের দেশ ঘুরে দেখেন, কারণ নিজের দেশ কত সুন্দর, না ঘুরলে বুঝবেন না। আর এটার নাম হচ্ছে শ্যামলাপুর ফিশারি ঘাট। আর এই জায়গায় সবাই আসবেন, অনেক ভালো লাগবে। এই জায়গাটা অনেক সুন্দর। আর পাটুয়া টেকটা আরো কত সুন্দর হবে আল্লাহ পাক ছাই করে দেবে না। তো পাটুয়া টেকে গিয়ে আমরা গোসল করবো। তো চলো, এখান থেকে আমরা এখন চলে যাবো। আর জেলিফিশটা তো তোমাদেরকে দেখাইছি, এটা অক্টোপাস না, এটা জেলিফিশ গাইস। এই যে জেলিফিশটা এখানে চলে উঠেছিল। তো যাই হোক, তো আমরা এখন আমি নৌকা তুলবো। তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়।
অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। স্বাধীন ভাই স্বাধীন ভাই দেখেন না। Guys, এখান থেকে মনে হচ্ছে আমি বিদেশে আছি কোথাও। So, অনেক সুন্দর guys, আমাদের সিএনজি ওখানে দাঁড়িয়ে আছে। So, এখন আমরা চলে যাবো। এতে একটা বাউরাল, তার কথা কেউ শুনেন না। না guys, আমি চলে যাচ্ছি গাইস। আমার পা ময়লা হয়ে গেছে, আমি ক্যাশ জুতা হাতে নিয়ে রাখছি, মানে শু হাতে নিয়ে রাখছি। A few moments later. তরমুজ কিনতে নামছি, তরমুজ খাবো গাইস। এগুলো হচ্ছে তরমুজ বাগান, এটা তরমুজ কিনবো ভাইয়া। ভাই আমরা এখন তরমুজ খাবো। গাইস এখানে একটা তরমুজ খেতে দেখছি, তো এখানে নামবো। অনেক সুন্দর এটা। চলে এসেছি পাটুয়া টেক্স ভাইয়া, আমরা চলে এসেছি না গাইস। এই জায়গাটা অনেক সুন্দর। সো আমরা উপরে ঢুকবো ভিতরে। আমার কোনো সমস্যা নাই, এখন তো গোসল করবো। সো গাইস এখন একটু পরে আর কি, এখন আমরা একটা বল। সো গাইস চলে এসেছি, কত সুন্দর গাইস জায়গাটা। সো এখন আমরা নিচে নামবো। তো গাইস এখানে কি যে দেখা যাচ্ছে দেখি, এগুলো ভালো লাগলে খাবো। খালাতো ভাই ইমরান ঘোড়াতে উঠছে ঘোড়া চলার জন্য। ইমরান কেমন লাগতেছে? তো গাইস ঘোড়াটা অনেক কিউট, এর চুলগুলো ঠিক আছে। ঠিক আছে গাইস, বুঝতে চুলগুলো গাইস। এটার মেইন ভিউ হচ্ছে, এটা বেশি এখানে পাথর। আর এমনিতে ওই আগে যে সাগরটাতে গেছি, মানে শ্যামলাপুর ফিশারি ঘাটে গেছি, ওইটার মতনই, কিন্তু এখানে বেশি পাথর। আর ওইখানে নৌকা ছিল, এখানে নৌকা নাই, এখানে পাথর। এই যে দেখেন এগুলো। তো গাইস সুন্দরই, খারাপ না। তো এনজয় করতেছে অনেক গাইস। দেখেন পাথর এখানে। এন্ড গাইস একটা আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো, এখানে কেউ স্যান্ডেল পরে আসবেন না, কারণ এখানে স্যান্ডেল পরে আসলে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই পাথরগুলো অনেক দাঁড়ালো, সবাই ক্যাচ পরে আসবে। তো তোমাদের সাথে একটু পরে দেখো। তো গাইস আমরা এখন হোন্ডা চলতেছি। তো এমরান কেমন লাগছে? ও বাবা, ও কেমন লাগছে? মজাই চলা, মজাই পাচ্ছি। সো গাইস আমরা যে জায়গাটাতে হাঁটতেছি ওই জায়গাটার মাটিটা অনেক সুন্দর, আর এজন্যই আমি ক্যামেরাটা অন করছি। এখানে আমরা এখন একটা নাস্তা করবো। সো আমরা এখন আমাদের সাথে দেখা হবে। সো গাইস এখন আমি কাপড়গুলো চেঞ্জ করে ফেলবো, কারণ এখানে গোসল করবো, মজা করবো, মাস্তি করবো, ফুটবল আইটেম খেলবো। এখন জাদুর মাধ্যমে আমি কাপড়গুলো চেঞ্জ করে ফেলবো। সো গাইস জাদুর মাধ্যমে কাপড় চেঞ্জ করে ফেলছি। সো গাইস আমরা এখন গোসল করতে যাব, এন্ড অনেক মজা হবে। এখন আমরা যাবো সাগরে গোসল করতে। সো চলুন আমরা
সামনে সাগর, সো একটু পরে দৌড়ে চলে যাচ্ছে। এখানে মাটিতে কেমন বুঝতেছি না, আবার এই জায়গাটা সবার আমি ভালো তো চলো না আমরা দৌড়ে চলে যাই। কিন্তু আমি গলার কাছে পাথরের উপর দিয়ে কিভাবে যাবো, পা যদি জায়গাটা খালি পায়ে না হাঁটাটাই বেস্ট, কারণ যদি ভুললে যদি পা কেটে যায় শেষ, ঘুরাটাই শেষ। তো যাই হোক, তো আমরা এখন এই যে সাগরের সামনে এসে ফেলেছি। তো এখন আমরা গোসল করবো। ওয়াও, পানিটা শীত। তো গাইস, আমরা এখন এটা প্লাগ দিব। তো দেখেন গাইস, এখন অনেক বড় বড় পাথর, কারণ এটা হচ্ছে গিয়ে পাথর টাইপ, আর কক্সবাজারের কোনো পাথর নেই। তো কক্সবাজারে ভেরি সুন আমরা যাচ্ছি। কক্সবাজার ব্লগের জন্য তোমরা ওয়েট করো, আমি খুব শীঘ্রই তোমাদেরকে কক্সবাজার ব্লগটি দেবো। এন্ড আমি আছি এখন পানিতে। গাইস, আমি এখন খেয়াল গাইস, এখন আমরা সাগরের সো গাইস, এখন আমার দুলাভাই শর্ট দিবে। This is amazing. Guys, বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, আমি জীবনে মানে ভিডিওতে দেখছি, কিন্তু এত সুন্দর লাগে না ভিডিওতে যেটা সরাসরি লাগতেছে। কেমন লাগতেছে তোমার? কি লিখছো? কোথায় আসবো? হ্যাঁ, কি দেখছো? হাত পরে আনো। আমরা এখন উঠে যাবো। অনেকক্ষণ সাগরে আমরা কিছু করছি। আমি পানি খাইলে হজম হবে না সহজে, কারণ আমি 2 বার খাইছি, আমার মুক্ত হয়ে গেছে। আর সাগরটাকে অনেক মিস করবো। আর ওদিকে অনেক পাথরের দিকে, আর আমি এই নিয়ে অনেকবার পায়ে ব্যথা পেয়েছি পাথরের জন্য। তো আমি বলবো পাথরটা গোসল করার জন্য পারফেক্ট না, মানুষের অনেক ব্যথা হবে। কক্সবাজার ঠিক আছে, আর ওদিকে যে দেখেছিলাম যে শ্যামলাপুর ফিশারি ঘাট, দুটা ঠিক আছে, বাট পাথরটা ঠিক নাই। পাথরটাকে আপনার হালকা মানে যাই হোক, আমি সাগরটাকে অনেক মিস করবো। তো আমরা এখন A few moments later. সো গাইস, আমরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছি এখানে, আর এখানে পিকনিকের মতো আমরা সবাই বসে একসাথে খানা খাবো। এন্ড আমরা গোসল করে এখন মানে পাড়ে এসে ফেলছি। সো এখন আমরা খানা খাবো। আমরা এখন চলে যাচ্ছি। এই যে আমার পরিবার ওইখানে, আর আমি এখানে। সো আমি চলে যাচ্ছি। সো এই প্রকৃতিটাকে অনেক মিস করবো, সাগরটাকে। সো চলে যাই আমরা। সো চলো, আমরা ছেড়ে আমরা চলে যাচ্ছি। আর এই গাইস, এটা অনেক সুন্দর, আপনারা চাইলে ভিজিট করতে পারেন পাটুয়া টেক। অ্যান্ড টেকনাফ হোয়াইকং থেকে এখানে আসা যাওয়া 2 সিনজি, মোটমাট 3000 টাকা যাবে আপনাদের। তো যাই হোক, আমার ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে, আর ওইখানে স্বাধীন ভাই। আমরা এখন চলে যাচ্ছি। সো আমরা এখন চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, কক্সবাজার ট্যুরটা আমাদের আরো 2 মাস আগে শেষ। কক্সবাজার ট্যুর বলবো না, আমরা ছিলাম হোয়াইকং থাকার কারণটা হচ্ছে আমার আপু
বাসা ওইখানে। আমার দুলাভাই বর্তমানে নৌবাহিনী থেকে রেবে আছে, তার কারণেই ওখানে ওনাদের বাসা। সো ওখানে ছিলাম আমরা। সো টেকনাফ থেকে কক্সবাজারের ভিতরে যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো জায়গা আমরা ভিজিট করছি, বাট একটা ভিডিও আমি ছাড়তে পারি নাই গাইস। কারণটা হচ্ছে চ্যানেলে যে কোনো একটা সমস্যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। সো আল্লাহর মধ্যে সব সমস্যা এখন চলে গেছে চ্যানেলের। সো এখন থেকে সবগুলো ভিডিও আপলোড করব। সো যাই হোক গাইস, এই ভিডিওটার পর জাস্ট একটা কুরবানির স্পেশাল ভিডিও আপলোড হবে। তারপর থেকে সবগুলো কক্সবাজার থেকে টেকনাফের ভিতরে যত সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আছে সবগুলো আপলোড করব। সো আশা করি সকলের কাছে ভালো লাগবে, সকলে দেখবেন। সো আজকের ভিডিও ছিল এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আসসালামু আলাইকুম।